মাওয়া ছিলেন আদর্শ এক শিক্ষার্থী, কর্মী ও পরিবারের দায়িত্বশীল এক মেয়ে। তার সময়ানুবর্তিতা ও নিখুঁত পরিকল্পনা সবাইকে মুগ্ধ করত। কিন্তু এই নিখুঁততার আড়ালে লুকিয়ে ছিল এক অদৃশ্য চাপ। প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে তার মাথায় ঘুরত, সব কি ঠিক হবে? কেউ খুশি হবে কি? যদি ভুল হয় তাহলে কি হবে? একদিন অফিসে ছোট একটি ভুলের পর নিজেকে ক্ষমা করতে পারেননি। ডায়েরিতে লিখলেন, আমি ব্যর্থ, আমি যথেষ্ট ভালো না। এরপর একজন সাইকিয়াট্রিস্টের সঙ্গে দেখা করে বুঝলেন তিনি ক্ষতিকর পারফেকশনিজমের শিকার। তিনি শিখলেন সব কাজ নিখুঁত হতে হবে না, ছোট অর্জনও মূল্যবান। নিজেকে সহানুভূতিশীল হওয়া প্রয়োজন। ধীরে ধীরে নাতাশা শেখেন ব্যর্থতাকে ভয় না পেয়ে শেখার সুযোগ হিসেবে গ্রহণ করতে হবে। সম্পর্কে আগের মতো কঠোর নন। নিখুঁত হওয়ার চেয়ে মানবিক হওয়াটাই এখন তার জীবনের সবচেয়ে বড় পাঠ। আঞ্জুম হক আরবি, প্রজন্ম 24।